হ্যালো ক্লাস 5 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হতে চলেছে, দেখো আগামী মাসে সেই মূল্যায়নের একটা প্রশ্নপত্র নিয়ে সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। দেখো, প্রথমে তোমাদের জানাতে চাইবো এই যে আলোচ্য ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট, এই ইভ্যালুয়েশন টেস্টে তোমাদের সময় থাকবে 40 মিনিট এবং তোমাদের প্রশ্নের যে ফুল মার্কস থাকবে সেটা থাকবে 20 মার্কস। ঠিক আছে? দেখো, 1 থেকে 3 নম্বর লেসন কিন্তু তোমাদের প্রথম যে সামেটিভ ইভ্যালুয়েশন হতে চলেছে সেটা কিন্তু থাকবে। দেখো, আলোচ্য যে দেখো রিডিং স্কিলের সিন রয়েছে, দেখো সিনটা কি রয়েছে, সিনটা হচ্ছে ফুলমনিজ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ লেসন 3 থেকে কিন্তু টেক্সটের যে কিছু পোর্শন কিন্তু তুলে নেওয়া হয়েছে। ঠিক আছে? দেখো, এইভাবে কিন্তু সিন থেকে তোমাদের কিন্তু কিছু লাইন তুলে নেওয়া হবে এবং তার এগেনস্টে তোমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হবে। তো চলো আর কথা না বাড়িয়ে কিন্তু আমরাও কিন্তু দেখে নিই। ঠিক আছে? দেখো, প্রথমে কি রয়েছে, একের দাগে কি বলছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখো, এই প্যাসেজটি পড়তে বলা হয়েছে, একটু আগেই বলেছি 3 নম্বর লেসন ফুলমনিজ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? দেখো, এইভাবে কিন্তু তোমাদের কিন্তু নেওয়া হবে। ওকে, দেখো প্রথমে কি বলছে, দেখো ফুলমনি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। দেখো, ফুলমনি ভারতীয় হওয়ায় উনি কিন্তু গর্ববোধ করেন, গর্বিত বলতে পারো। সি হ্যাড হার্ড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, ফোর্টস অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স। দেখো, ফুলমনি কিন্তু শুনেছে, কি শুনেছে না, তো আমাদের দেশে দেখো অনেক মহান মহান কিন্তু স্মৃতিসৌধ রয়েছে, ফোর্টস মানে দুর্গ রয়েছে এবং ওয়ান্ডারফুল আর্কিটেকচার, দেখো চমৎকার সব স্থাপত্য রয়েছে। ঠিক আছে? দেখো নেক্সট কি বলা হয়েছে, সি হ্যাজ সিন দ্য পিকচার অফ তাজমহল। শেখ ফুলমনি কিন্তু তাজমহলের একটা ছবি দেখেছে। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। দেখো, তাজমহল হচ্ছে কি পৃথিবীর 7ম আশ্চর্যময় জিনিসের মধ্যে একটি। ঠিক আছে? বলছে ওয়ান, বলছে। ঠিক আছে? দেখো, দ্য ফোর্ট অ্যাট আগ্রা অ্যান্ড রেড ফোর্ট ইন দিল্লি আর অলসো ওয়ার্থ সিইং। দেখো কি রয়েছে, দেখো আগ্রা যে দুর্গ রয়েছে এবং যে লাল দুর্গ দিল্লিতে রয়েছে সেটা কিন্তু দেখার, দেখো বলছে ওর্থ। ঠিক আছে? অর্থাৎ দেখার যোগ্য, অর্থাৎ দেখার জিনিস বলতে পারো। দ্য হিউজ গেটওয়ে অর বুলান্দ দরওয়াজা। দেখো, বুলান্দ দরওয়াজার কি না, তো এটা বিশাল একটা গেটওয়ে। দেখো, বিল্ড বাই এম্পারার আকবর, যেটা তৈরি করেছে কি না, তো সম্রাট আকবর তৈরি করেছেন। কোথায় করেছেন না, তো অ্যাট ফতেহপুর সিক্রি ইজ অলসো অ্যামাং দ্য মনুমেন্টস দ্যাট ফুলমনি উইশ টু সি। দেখো দেখো কি বলছে না, তো আকবর কর্তৃক তৈরি করা বুলান্দ দরওয়াজা অথবা যেটার নাম হচ্ছে হিউজ গেটওয়ে, সেটা কিন্তু ফুলমনি কিন্তু দেখো উইশ করে দেখার জন্য। ঠিক আছে? ইচ্ছে করে। তারপর কি বলছে, সি হোপস দ্যাট সামডে সি উইল বি অ্যাবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া। দেখো, সে কিন্তু আশা করে সে সমস্ত ভারতবর্ষে, গোটা ভারতে কিন্তু সে ট্রাভেল করবে, ভ্রমণ করবে, অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস, এবং সমস্ত মনোমুগ্ধকর যে স্থাপত্য রয়েছে, স্মৃতিসৌধ রয়েছে, সেগুলো কিন্তু দেখবে। এই হচ্ছে দেখো ফুলমনিজ ইন্ডিয়া থেকে কিছুটা পোর্শন তুলে নেওয়া হয়েছে। তো এর এগেন্সটে কিন্তু কোশ্চেন করা হয়েছে। কি বলছে, এর দাগের কি রয়েছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। অর্থাৎ দেখো পূর্ণ বাক্যে কিন্তু উত্তর দিতে বলা হয়েছে। দেখো 3টি প্রশ্ন রয়েছে, এক এক করে রয়েছে মান। দেখো, হু বিল্ড বুলান্দ দরওয়াজা, একটু আগে আমরা পেলাম এম্পারার আকবর বিল্ড বুলান্দ দরওয়াজা অ্যাট ফতেহপুর সিক্রি। ওকে, নেক্সট দেখো বলছে, হুইচ মনুমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। দেখো, কোন স্মৃতিসৌধটা ভারতবর্ষে কি বলা হয়েছে, তার 7ম আশ্চর্যময় জিনিসের মধ্যে একটি। দেখো একটু কি পড়লাম, দ্য তাজমহল ইন ইন্ডিয়া ইজ অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। দেখো 7ম আশ্চর্যময় জিনিসের মধ্যে তাজমহল ভারতবর্ষের কি না, তো একটি। নেক্সট কি বলছে, হোয়াট হ্যাজ ফুলমনি হার্ড অ্যাবাউট হার কান্ট্রি। দেখো, ফুলমনি তার দেশ সম্পর্কে কি শুনেছে। ফুলমনি হ্যাজ হার্ড দ্যাট হার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, ফোর্টস অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স। একটু আগে আমরা টেক্সচুয়াল যে লাইন তুলে নেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পেলাম, তাই তো মহান মহান যে স্মৃতিসৌধ দুর্গ রয়েছে এবং দেখো ওয়ান্ডারফুল চমৎকার যে তোমার আর্কিটেকচার্স রয়েছে সেগুলি সম্পর্কে কিন্তু আমরা একটু আগে পড়লাম। তবে এই সম্পর্কে কিন্তু ফুলমনি শুনেছে। নেক্সট দেখো বলা হয়েছে, ফাইন্ড ওয়ার্ডস হুইচ মিন দ্য ফলোয়িং। দেখো, এই যে টেক্সট থেকে আমাদের কিছু পোর্শন তুলে নেওয়া হয়েছে, এখানে কিন্তু ওয়ার্ড ফাইন্ডিং করতে দেওয়া হয়েছে। দেখো, একই মানে যুক্ত শব্দ কিন্তু খুঁজতে দেওয়া হয়েছে। দেখো, ডুয়েলার অফ ইন্ডিয়া, দেখো যারা ভারতে বসবাস করে তাদেরকে কি বলা হয়, ইন্ডিয়ান বলা হয়। গ্ল্যাড মানে আনন্দিত, হ্যাপি। ওকে, নেক্সট বলা আছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। দেখো 3টি রয়েছে, এক এক করে মান রয়েছে। ঠিক আছে? দেখো, ওয়ান্ডারফুল মানে চমৎকার। ঠিক আছে? তাহলে ওয়ান্ডারফুল দিয়ে একটা সেন্টেন্স করতে হবে। উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম ইয়েস্টারডে। দেখো, গতকাল আমরা কিন্তু খুব চমৎকার সময় কাটিয়েছিলাম।
নেক্সট বলছে মনুমেন্ট, মনুমেন্ট মানে হচ্ছে স্মৃতিসৌধ। নেক্সট বলা হয়েছে শাহজাহান কনস্ট্রাক্টেড আ মনুমেন্ট অন দ্য ব্যাঙ্ক অফ যমুনা। ঠিক আছে, দেখো শাহজাহান কিন্তু যমুনা নদীর তীরে দেখো একটা স্মৃতিসৌধ বানিয়েছিলেন। দেখো কনস্ট্রাক্টেড, কনস্ট্রাক্ট করা মানে হচ্ছে নির্মাণ করা। ওকে, নেক্সট দেখো বলছে তাজমহল। তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড। দেখো প্রথমে কিন্তু ওয়ান থাকলে পরের যে নাউনটি থাকবে অলওয়েজ কিন্তু বহু বচনে থাকবে, তার জন্য কিন্তু বহু বচনে রয়েছে। দেখো সপ্তম আশ্চর্যময় জিনিসের মধ্যে দেখো একটি। ওকে, নেক্সট বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ উপযুক্ত আর্টিকেল প্রিপোজিশন দিয়ে কিন্তু নিচে যে ব্ল্যাঙ্কস রয়েছে সেগুলি আমাদেরকে ফিল আপ করতে হবে। দেখো ইন্ডিয়া 1, দেখো উইনের পাস্ট ফর্ম কিন্তু অন হয়। ঠিক আছে, India won the cricket world cup for the second time in 2011. দেখো it was a moment of great triumph and an event of great inspiration to the youth of India. ওকে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো বলা হচ্ছে অপোজিট জেন্ডার। দেখো জেন্ডার মানে কি, লিঙ্গ, তাই তো? দেখো এখানে দেখো কি বলা হয়েছে, মেলের সঙ্গে মেল জেন্ডারের সঙ্গে ফিমেল জেন্ডারে তোমাকে কিন্তু এখানে লিখতে হবে, রাইট? অপোজিট। দেখো গ্যান্ডার, গ্যান্ডার মানে কি? দেখো গ্যান্ডার থেকে গ্যান্ডারের যে অপোজিট শব্দ সেটা হচ্ছে গুজ। ঠিক আছে, গুজ মানে হচ্ছে রাজবংশী, আর গ্যান্ডার হচ্ছে রাজহাঁস, মেলকে বলা হয়েছে গ্যান্ডার। ওকে, পিকক মানে কি ময়ূর, মেলকে বলা হচ্ছে পিহেন মানে ময়ূরী। নেক্সট কি বলা হচ্ছে ড্রোন, ড্রোন থেকে হবে বি। ঠিক আছে, দেখো ড্রোনটা হচ্ছে মেল, ভিটা হচ্ছে ফিমেল জেন্ডার। ওকে, নেক্সট কি বলা হয়েছে পুট আ টিক মার্ক টু চুজ দ্য রাইট আনসার। দেখো দুটি রয়েছে এখানে, কিন্তু আমাদেরকে এক এক করে 2 মান রয়েছে। দেখো গান্ধীজ ড্রেস অ্যাঙ্গার্ড, অথবা কি বলেছে অবলিক সারপ্রাইজ দ্য বয়। তা কোনটা হবে এখানে? সারপ্রাইজ দ্য বয়। তো গান্ধীর যে পোশাক সেই পোশাকটা কিন্তু ছেলেটাকে একটু সারপ্রাইজ করে দিয়েছিল। নেক্সট বলা হয়েছে গান্ধীজ ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ, স্মল তাহলে লার্জ হবে। নেক্সট কি বলা হয়েছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর হোম। দেখো তোমার বাড়ি সম্পর্কে 5খানা বাক্য কিন্তু লিখতে বলা হয়েছে, এটা প্যারাগ্রাফ বলতে পারো। দেখো ইয়োর হোম বললে তোমাকে কিন্তু যে টপিকের নাম কিন্তু আওয়ার হোম দিয়ে লিখতে হবে। দেখো কি বলা হয়েছে মাই হোম ইজ আ কোজি প্লেস where my family and I spend time together. দেখো কোজি কথার মানে হচ্ছে স্বাচ্ছন্দ্যময়। দেখো মাই হোম হচ্ছে আমার বাড়ি, হচ্ছে কিনা তো একটা স্বাচ্ছন্দ্যময় একটা জায়গা, প্লেস মানে জায়গা, ওয়ার যেখানে মাই ফ্যামিলি, ফ্যামিলি বলতে ফ্যামিলি মেম্বার্স যাকে বলা হয়েছে। ফ্যামিলি হেয়ার স্ট্যান্ডস ফর, অর্থাৎ ফ্যামিলি এখানে দেখো কার পরিবর্তে ইউজ হয়েছে, ফ্যামিলি মেম্বার্সদের পরিবর্তে ইউজ হয়েছে। ঠিক আছে, হোয়ার মাই ফ্যামিলি অর্থাৎ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড আই স্পেন্ড টাইম টুগেদার। বলছে আমার বাড়ি হচ্ছে একটা স্বাচ্ছন্দ্যময় জায়গা বা আরামদায়ক জায়গা যেখানে পরিবারের সদস্য এবং আমি কিন্তু একসঙ্গে কিন্তু আনন্দময় মুহূর্ত কিন্তু কাটাই। নেক্সট কি বলা হয়েছে ইট হ্যাজ আ ব্রাইট লিভিং রুম ফিল্ড উইথ কমফর্টেবল ফার্নিচার্স অ্যান্ড কালারফুল ডেকোরেশন। দেখো লিভিং রুম মানে কি বৈঠক করা রয়েছে। ঠিক আছে, দেখো সেখানে কিন্তু কি উইথ কমফর্টেবল ফার্নিচার, যেখানে আরামদায়ক সমস্ত ফার্নিচারগুলো রাখা হয়েছে, মানে আর আসবাবপত্র রাখা হয়েছে এবং কালারফুল ডেকোরেশন করা হয়েছে, অর্থাৎ রঙিন সমস্ত যে সাজসজ্জা কিন্তু সেখানে কিন্তু করা হয়েছে। ডেকোরেট মানে কি সাজসজ্জা করা। ঠিক আছে, ডেকোরেট করা মানে সজ্জিত করা। ইন দ্য কিচেন রান্নাঘরে উই লাভ টু কুক মিলস টুগেদার। দেখো আমরা কিন্তু ভালোবেসে কিন্তু কি রান্না বান্না করি একসাথে। স্পেশালি ওয়ান উইকেন্ডস হোয়েন উই ট্রাই নিউ রেসিপিস। দেখো কিচেনে আমরা কিন্তু ভালোবেসে কিন্তু অনেক রান্নাবান্না করি সাধারণত, বিশেষত কি স্পেশালি মানে বিশেষত। দেখো ওয়ান উইকেন্ডস অর্থাৎ উইকএন্ডে, অর্থাৎ দেখো কি উইকেন্ড বলতে দেখো শনিবার এবং রবিবারগুলোকে উইকেন্ড বলা হচ্ছে। ঠিক আছে, উইকের শেষের দিকে, এন্ড মানে কি শেষের দিকে, তাহলে তোমার শেষের দিকে কোন বার পড়ছে? দেখো শনিবার এবং রবিবার। ঠিক আছে, তো উইকেন্ডে আমরা কিন্তু বিশেষত যখন নতুন রেসিপি নতুন রান্নাবান্না করি তখন কিন্তু আমরা কিন্তু একসাথে কিন্তু ভালোবেসে কিন্তু রান্নাবান্না করি, পছন্দ করি রান্না করতে। কি বলা হয়েছে মাই বেডরুম ইজ মাই ফেভারাইট স্পট। কি বলছে আমার শোবার যে ঘর সেই ঘরটা আমার সব থেকে প্রিয় জায়গা। উইথ মাই বুকস কি কি থাকে? বই থাকে, টয়েস থাকে, খেলনা থাকে, অ্যান্ড আ বিগ উইন্ডো ওয়ার আই ক্যান ওয়াচ দ্য সানসেট। এবং কি রয়েছে এটা বড় একটা জানালা রয়েছে যেখান থেকে কিন্তু আমি সানসেট দেখতে পাই, সূর্য অস্ত যখন যায় তখন কিন্তু আমি দেখতে পাই সেখান থেকে। ঠিক আছে, দেখো আই ফিল সেফ অ্যান্ড হ্যাপি ইন মাই হোম। দেখো আমি কিন্তু নিরাপদে থাকি এবং খুব আনন্দিত থাকি আমার বাড়িতে। মেকিং ইট এ পারফেক্ট প্লেস টু গ্রো অ্যান্ড লার্ন। দেখো এই যে স্থান বা জায়গা আমার বাড়ি সেটা কিন্তু একটা উপযুক্ত স্থান যেখানে আমি বড় হতে পারি এবং শিখতে পারি। ঠিক আছে, এই হচ্ছে দেখো আওয়ার হোম সম্পর্কে কিন্তু দেখো 5টা বাক্য।
দেখো তোমাদের এই যে আলোচ্য যে কোশ্চেন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম, এটা তোমরা কিন্তু ভালো করে রেডি করে নেবে। তাহলে তোমরা ফার্স্ট সামেটিভ কোশ্চেনে আমি 100% শিওর তোমরা কিন্তু 100-এ 100 কিন্তু কমন পেয়ে যাবে। আশা করি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি তোমাদের কাজের বলে মনে হয় ভিডিওটাকে একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।